যে কাজ করে তার নাম কি কারক, যে অনুভূতি গ্রহণ করে তার নাম কি গ্রাহক। বুঝা গেল? তাহলে এখানে তিনজনকে আমি দেখতে পাচ্ছি, একজন যে গ্রহণ করছে অনুভূতিগুলোকে, আরেকজন যে হচ্ছে যে এই অনুভূতিগুলো কেমন সেটার পরিপ্রেক্ষিতে কি করতে হবে এটাকে ঠিক করছে। দেখুন তাহলে মাস্টার মাইন্ড বসে আছে সেন্টার জায়গায়। নমস্কার বন্ধুগণ, কেমন আছো সবাই? ভালো আছো? পড়াশোনা ঠিকঠাক চলছে তো? তাহলে আমাদের এর আগে আমরা কি করেছিলাম? নিউরনের স্ট্রাকচার আর ফাংশন দেখেছিলাম, তাই তো? তাহলে আজকে যে টপিকটা হবে সেটা কি? নিউরনের প্রকারভেদ, টাইপস অফ নিউরন। ঠিক আছে? আজকের টপিক হেডিং করে নাও। তাহলে টাইপস অফ নিউরন, নিউরন কত প্রকারের হয়। তাহলে যদি আমি দেখি কি লিখবো? লিখবো কাজ অনুসারে, কাজ অনুসারে নিউরন তিন প্রকারের। কাজ অনুসারে নিউরন কত প্রকারের? তিন প্রকারের। যথা, যদি দেখো এক নম্বর কি হবে, এবার এটা বোঝার আগে আমি যেটা বুঝবো নিউরন কত রকম সেটা বোঝার আগে একটা কথা ধরে নাও। আমি এর আগের দিন বলেছিলাম যে তোমার গায়ে কোথাও একটা মশা বসেছে, তুমি সেই মশাটাকে না দেখে মেরে দিয়েছো, এটা তো ব্যাপার। তাহলে ওই যে মশাটাকে না দেখে মেরে দিলে, কি করে মারলে একবারও ভেবে দেখেছো কি করে মারলাম আমি? তাহলে মেন ব্যাপার হচ্ছে তোমার গায়ে একটা মশা বসলো, এবার এই সংকেত, এই সংকেতটা তুমি পেলে, এই সংকেত আমাদের মাথার কাছে গেল, মাথা কি বললো? হাতকে নির্দেশ দিল যাও সেটাকে মেরে এসো, এটাই তো ব্যাপার। তাহলে মেন ব্যাপার হচ্ছে যখন বাইরে থেকে কোনো উদ্দীপনা আমাদের দেহে এসে পড়ে, অর্থাৎ সে মশার কামড় হতে পারে, কোনো গরম জল গায়ে এসে পড়তে পারে, ঠান্ডা জল গায়ে এসে পড়তে পারে, এবার সেই অনুযায়ী আমরা কোনো না কোনো রিয়াকশন দেখাই, তাই তো? মশা বসলো, মশাটাকে মারলাম। ধরে নাও তোমার হাতটাকে আমি নিয়ে গরম কোনো একটা জায়গায় রেখে দিলাম, তুমি কি হাতটাকে সঙ্গে সঙ্গে সরিয়ে নেবে না? তাহলে এটা কেন করছো? ভালো করে বোঝার চেষ্টা করো। আমার এটা করার কারণ হচ্ছে যে গরম ছ্যাঁকা লাগলো বলে আমি হাত ছড়ালাম, মশা বসলো বলে একটা হাত দিয়ে আমি সেটাকে না দেখে মারলাম, এটা তো ব্যাপার। তাহলে এই যে এই জিনিসগুলো হচ্ছে, দ্যাট মিনস এখানে না কয়েকটা প্রসেস ঘটছে। প্রথম প্রসেস, যে আমার গায়ে মশা বসেছে কি বসেনি, আমার হাত গরম জায়গায় পড়েছিল কি ঠান্ডা জায়গায় পড়েছিল, এই সংকেত, এই সংজ্ঞাটা কেউ একজন তো দিল, তাই না? যে এটা হচ্ছে যে এখানে মশা বসেছে, এখানে এই জায়গাটা গরম, এই জায়গাটা ঠান্ডা, এই সংজ্ঞাগুলো কেউ না কেউ আমাদেরকে দিয়েছে। তাহলে এই সংজ্ঞাটাকে নিয়ে গেল কোথায়? ব্রেনে। এবার সেই ব্রেন থেকে, ব্রেন সেটাকে বুঝলো যে কি হয়েছে, অ্যাকচুয়ালি কি হয়েছে। তাহলে এই ব্রেন সেটাকে বোঝার পরে আবার নির্দেশ দিল কাকে? কোনো একটা অঙ্গকে যে কাজটা করার জন্য। দ্যাট মিন্স যে কাজ করে তার নাম কি? কারক। যে অনুভূতিকে গ্রহণ করে তার নাম কি? গ্রাহক। বোঝা গেল? তাহলে এখানে তিনজনকে আমি দেখতে পাচ্ছি, একজন যে গ্রহণ করছে অনুভূতিগুলোকে, আর একজন যে হচ্ছে যে এই অনুভূতিগুলো কেমন সেটার পরিপ্রেক্ষিতে কি করতে হবে এটাকে ঠিক করছে। দ্যাট মিন্স একজন মাস্টার মাইন্ড বসে আছে সেন্ট্রাল জায়গায়, তাই তো? এবার তারপরে ওর নির্দেশে কারকে গিয়ে কিছু কাজ হচ্ছে, এটাই তো ব্যাপার। তাহলে ঠিক সেই অনুযায়ী যদি আমি দেখি, তাহলে নিউরনের প্রকারভেদ কি? কাজ অনুসারে নিউরন হচ্ছে তিন ধরনের। যথা, এক নম্বর কি হবে? এক নম্বর হচ্ছে আমি বললাম যে তোমার গায়ে মশা বসেছে নাকি তোমার আঙুলটা গরম জলে পড়েছে, এই অনুযায়ী যদি আমি দেখি, তাহলে এক নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে সংজ্ঞাবহ নিউরন, তাই না? কি নিউরন? সংজ্ঞাবহ নিউরন। তাহলে সংজ্ঞাবহ নিউরন এটা এক নম্বর। কেন সংজ্ঞাবহ নিউরন স্যার? কারণ সংজ্ঞাবহ নিউরন এর নামই বলে দিচ্ছে এই কি বহন করে? এই সংজ্ঞাকে বহন করে। কি বহন করে? সংজ্ঞাকে বহন করে। কিসের সংজ্ঞা? সংজ্ঞাটা হচ্ছে যে সেই গরম সংবেদনের সংজ্ঞা। কিসের সংজ্ঞা? সংবেদনের সংজ্ঞা। গরম জলে আমার হাত বসেছে নাকি মশা আমার গায়ে এসে এসে বসেছে, সেই সমস্ত যে সংজ্ঞা, সেই সমস্ত ডেফিনেশন যে সমস্ত নিউরন বহন করে তাদেরকে আমরা কি বলবো? সংজ্ঞাবহ নিউরন। তাহলে এই সংজ্ঞাবহ নিউরনের আরো কি কোনো নাম আছে স্যার? এই সংজ্ঞাবহ নিউরনের আরো কয়েকটা নাম আছে। সেটা হচ্ছে কি, তুমি বুঝতে পারলে, আমি এক্ষুনি বললাম যে এই যে এটা কি করে? সেন্স করে না? এটা হচ্ছে আমার গায়ে মশা বসেছে নাকি গরম জলে হাতটা পড়েছে, এটা তো সেন্স করছি আমরা। তাহলে এই জন্য এদেরকে কি বলবো? যেই সমস্ত নিউরন এই সেন্সটা করে তাদেরকে আমরা কি বলবো? সেন্সারি নিউরন। কি বলবো বলো? সেন্সারি নিউরন।
আর কি নাম দেওয়া যাবে এদের? আরো নাম দেওয়া যাবে, সেটা হচ্ছে সংবেদনকে গ্রহণ করছে, তাই এদের নাম সংবেদী নিউরন। কি কি? সংবেদী নিউরন। দেখো, তা দেখে নাও তাহলে কি কি নামে আমি একে ডাকতে পারি। আমি একে ডাকতে পারি সংজ্ঞাবহ নিউরন। সংজ্ঞাবহ নিউরন বলার কারণ কি স্যার? কারণ এই সংজ্ঞা বহন করে কিসের সংজ্ঞা? যে সমস্ত উদ্দীপনা গুলো ক্রিয়েট হচ্ছে তাদের সংজ্ঞাকে বহন করে ও নিয়ে আসে কোথায়? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে নিয়ে আসে। এবার এটা কি করছে? যে হাতে মশা বসেছে, নাকি হাত গরম জায়গায় ছ্যাঁকা খেয়েছে, নাকি ঠান্ডা জায়গায় পড়েছে, এটাকে সেন্স করতে পারার ক্ষমতা যে সমস্ত কাজ এই সমস্ত নিউরনের কাছে আছে, দ্যাট মিন্স এদেরকে বলা হয় সেন্সরি নিউরন। সংবেদন যে শীল ক্ষমতাটা, মানুষের যে সংবেদন ক্ষমতা, মানুষ যেটা সেন্স করতে পারছে, এজন্য কি বলা হচ্ছে? আরেকটা নাম সংবেদী নিউরন। তাহলে এই সমস্ত নিউরন কোথা থেকে কোথায় উদ্দীপনাকে নিয়ে যায়? এই সমস্ত নিউরন কোথা থেকে নিয়ে যায় উদ্দীপনা? এটা গ্রাহক অংশ। আমাদের দেহে বিভিন্ন গ্রাহক অংশ আছে, তো আমাদের দেহে গ্রাহক অংশ আছে। তাহলে এই যে গ্রাহক, এই গ্রাহক কোন অনুভূতি গ্রহণ করে? শীত, তাপ, এই সমস্ত অনুভূতি গ্রহণ করে। তাহলে শীত, তাপ বা কোনো জায়গায় কাটা ফুটে গেছে, ইত্যাদি বিভিন্ন অনুভূতিকে গ্রহণ কে করে? গ্রাহক করে। গ্রাহক তাহলে কি কি হবে? ত্বক হবে, চোখ হবে। এই সমস্ত যে যারা অনুভূতিকে গ্রহণ করে তারা হচ্ছে গ্রাহক। এই গ্রাহক থেকে অনুভূতিকে নিয়ে যাচ্ছে কোথায়? অনুভূতি মিন্স স্নায়ু স্পন্দন। এটাকে কাকে নিয়ে যাচ্ছে? স্নায়ু স্পন্দনকে নিয়ে যাচ্ছে। ঠিক আছে? স্নায়ু স্পন্দনকে কোথায় নিয়ে যাচ্ছে স্যার? নিয়ে যাচ্ছে কোথায়? স্নায়ু স্পন্দনকে নিয়ে যাচ্ছে কোথায়? নিয়ে যাচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে। কোথায় নিয়ে যাচ্ছে? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে। তাহলে যদি পরীক্ষার খাতায় তোমাকে জিজ্ঞেস করে যে সংবেদী নিউরন বা সংজ্ঞাবহ নিউরন বা সেন্সারি নিউরনের সংজ্ঞা লেখো, তো লিখতে পারবে না? পারবে না? অবশ্যই পেরে যাবো স্যার। দেখো কি করে লিখবে? যে সমস্ত নিউরন স্নায়ু স্পন্দনকে গ্রাহক অংশ থেকে কোথায় নিয়ে যায়? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের দিকে প্রেরণ করে। কোথায় প্রেরণ করে? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে প্রেরণ করে বা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে বয়ে নিয়ে আসে। তাদেরকে আমরা কি বলবো? নিউরন। কোন নিউরন বলবো? সংবেদী বা সংজ্ঞাবহ নিউরন বলবো। বোঝা গেল কি বললাম? আমি আবারও বলছি, শুনে নাও। যে সমস্ত নিউরন, কি বললাম? যে সমস্ত নিউরন স্নায়বিক উদ্দীপনাকে কোথায় নিয়ে যাচ্ছে? গ্রাহক থেকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের দিকে বহন করে, তাদেরকে আমরা কি বলবো? সংবেদী নিউরন, সংজ্ঞাবহ নিউরন। বা আরেকটা নাম কি দেখো, এটা বাইরে ছিল এই অনুভূতি, এই অনুভূতি বাইরে থেকে কোথায় নিয়ে যাচ্ছে? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে, না? দ্যাট মিন্স ভেতরের দিকে। তাই জন্য একে আমি কি বলতে পারি? আরেকটা নাম দিতে পারি এটার জন্য। এটার জন্য আরেকটা নাম দিতে পারি, সেটা কি? অন্তর্মুখী নিউরন। কি নিউরন? অন্তর্মুখী নিউরন। বুঝে গেলে? অন্তর্মুখী নিউরন কেন বলছি আমি একে? কারণ এই বাইরে থেকে কোন স্নায়বিক স্পন্দনকে রিসিভ করেছে, রিসিভ করে ভেতরের দিকে নিয়ে যাচ্ছে। কিন্তু স্নায়ুতন্ত্র কোথায় আছে? ভেতরের দিকে আছে, ব্রেন আর স্পাইনাল কর্ড। তাহলে ওখানে নিয়ে যাচ্ছে। তাহলে বুঝতে পারলে কি কি বললাম আমি? ঝটপট চলো স্ক্রিনশট নিয়ে নাও আর নোট করে নাও খাতায়। হয়ে গেছে? তাহলে আমরা কি দেখলাম? সংজ্ঞাবহ নিউরন দেখলাম, তাই না? সংজ্ঞাবহ নিউরন বা সংবেদী নিউরন বা সেন্সারি নিউরন অথবা অন্তর্মুখী নিউরন। কেন এদের এরকম নাম? বুঝে গেছো না? হ্যাঁ, ক্লিয়ার। এবার দেখো এরপরে কি আছে। এরপরে যেটা আছে, সংজ্ঞা বহন করা হয়ে গেছে, সংজ্ঞাকে বয়ে নিয়ে চলে গেছে। কোথায় চলে গেছে? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে। এবার কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কি করবে? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র নির্দেশ দেবে, দ্যাট মিন্স মশা কামড়েছে, এই মেসেজ আমার ব্রেনে চলে আসছে। ব্রেন কি করবে? এই হাতকে বলবে যাও মেরে আসো, তাই না? এই যে এটা হাত যে মারতে যাচ্ছে, কার নির্দেশে মারতে যাচ্ছে? ব্রেনের নির্দেশে, না? কার নির্দেশে? ব্রেনের নির্দেশে। তাহলে এটাকে আমি কি বলবো? তাহলে হাত কি করছে? হাত, তাহলে হাতে থাকা যে সমস্ত নিউরন আছে তারা কি করছে? একটা আজ্ঞা বহন করছে। কি করছে? আজ্ঞা বহন করছে, তাই না? তাহলে কি বলবো আমি? আজ্ঞাবহ নিউরন। কি নিউরন? আজ্ঞাবহ নিউরন। বুঝে গেছো? তাহলে আজ্ঞাবহ নিউরন বা চেষ্টীয় নিউরন। আজ্ঞাবহ নিউরন বা চেষ্টীয় নিউরন। ওটা কি ছিল? অন্তর্মুখী ছিল। তো এটা কি হয়ে যাবে? বহির্মুখী হয়ে যাবে, না?
কিন্তু বহির্মুখী হবে কি হবে না এটা আমরা দেখবো, আগে আগে দেখে নেব তারপরে করবো, ঠিক আছে? তাহলে দেখো, তাহলে এটা কি লিখবে? আচ্ছা, এটা সংজ্ঞা লিখে নাও, তাই না? এই সংজ্ঞাটা হচ্ছে যে আমরা তো বুঝতেই পারছি যে এটা কি হবে, যে যে সমস্ত নিউরন কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে স্নায়বিক স্পন্দনকে কারক অংশে প্রেরণ করে। কোথায় কোথায় প্রেরণ করে? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে, লিখে নাও। তাহলে কোথা থেকে প্রেরণ করলো? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে কারক অংশে বা কারক অঙ্গে প্রেরণ করলো। এই সমস্ত নিউরনকে আমরা কি বলবো? আজ্ঞাবহ নিউরন বা চেষ্টীয় নিউরন। কার আজ্ঞা বহন করছে স্যার? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের আজ্ঞা বহন করছে। তাহলে এটা ঝটপট লেখো। দেখো তো এবার নিজেই দেখো, এটা কোথায় আছে? ভেতরে স্যার। কোথায় প্রেরণ করছে? একে বাইরে। তাহলে এটার জন্য কি হয়ে যাবে? বহির্মুখী নিউরন। কি হয়ে যাবে বলো? বহির্মুখী নিউরন, তাই না? নাম পেয়ে গেলে। তাহলে এবার এই জায়গাটা দেখো, এই জায়গাতে হচ্ছে যে এটার আগের নাম কি ছিল? সেন্সারি। এটাকে বলে ইংলিশে মোটর নিউরন, ঠিক আছে? এটা ইংরেজি নাম কি? মোটর নিউরন। ক্লিয়ার? তাহলে যদি তোমাকে বলে এর কাজ কি, মানে এর প্রভাব কি, কি হয় প্রভাব, তাহলে কোন কি লিখবে এখানে কাজের জায়গায়? এই সমস্ত নিউরনের কাজ আমরা দেখতে পাই তো, যে কোথাও ছ্যাঁকা লাগলে হাতের দ্রুত সরিয়ে নেওয়া সেখান থেকে, সেই জায়গাটা হচ্ছে এখানকার কাজ। এবার নিজেরাই দেখো, তাহলে এটা কি করলো? আজ্ঞা বহন করলো। কোথা থেকে কোথায় নিয়ে গেল আগে বুঝে নাও ভালো করে। যদি আমি দেখি, ধরে নাও এটা একটা, দেখো এইটাই তো নিউরন। তাহলে এই নিউরনের এখানকার সংবেদনগুলো যেগুলো আছে সেগুলোকে গ্রহণ কি করে? ডেনড্রন গ্রহণ করে। তাহলে বাইরে থেকে যে সংবেদনটা আসছে, বাইরে থেকে যে তোমার হচ্ছে উদ্দীপনাটা সৃষ্টি হচ্ছে, সেটাকে রিসিভ করার দায়িত্বে কে বসে আছে? রিসিভ করার দায়িত্বে বসে আছে ডেনড্রন, তাই না? তাহলে এই রিসিভ করতে কারা বেশি পারবে? যারা বেশি পারবে তাদের ডেনড্রাইট গুলো কি হবে? বড় হবে। কি হবে? ডেনড্রাইট গুলো বড় হবে। দ্যাট মিন্স একটু আগে আমরা যেটা বললাম সংজ্ঞাবহ নিউরন, সেটার কি ডেনড্রাইটস গুলো কেমন থাকবে? বড় থাকবে। আর এখন দেখো এটা কি করছে, এবার এটা এই যে মেসেজ গ্রহণ করেছে, মেসেজ গ্রহণ করে কাকে দিয়ে দিয়েছে? সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে দিয়ে দিয়েছে। কাকে দিয়েছে? একে দিয়ে দিয়েছে। এইটা ধরো মেসেজ, এই মেসেজটা কাকে দিয়েছে? এখন মেসেজটা দিয়েছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে। এবার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, এবার এ কি করবে? এই যেটা করবে সেটা এটাকে প্রেরণ করে দেবে কার মাধ্যমে? অ্যাকশনের মাধ্যমে। এবার অ্যাকশন সেটাকে নিয়ে কোথায় যাবে? এটা কোথায় ফেলবে নিয়ে গিয়ে? আরেকটা নিউরনের ডেনড্রনে সেটাকে ছেড়ে দেবে। কোথায় ছেড়ে দেবে? আরেকটা নিউরনের ডেনড্রনে। বুঝা গেল? তাহলে এই যে এটা, তাহলে এই অ্যাকশন কি করছে? অ্যাকশনের কাজ হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে কারক অংশে একে প্রেরণ করে দেওয়া, তাই তো? এই যে প্রেরণ করছে স্নায়ু স্পন্দনকে, তাহলে এই অনুযায়ী কি দেখতে পাচ্ছ? আজ্ঞাবহ যারা নিউরন তাদের ক্ষেত্রে কি হবে? এই অ্যাকশনকে কি হবে? দীর্ঘায়িত হতে হবে, তাই না? অ্যাকশনকে কি হতে হবে? অ্যাকশনকে সাধারণ নিউরনের তুলনায় বেশি বড় হতে হবে। কার ক্ষেত্রে? যখন সেটা আজ্ঞাবহ নিউরন হবে। বুঝা গেছে? তাহলে এখান থেকে তুমি দুটো পয়েন্ট পেয়ে গেলে আরো এক্সট্রা, যেটা সংজ্ঞাবহ নিউরনের ক্ষেত্রে ডেনড্রাইট গুলোকে বড় হতে হবে, আজ্ঞাবহ নিউরনের ক্ষেত্রে অ্যাকশন গুলোকে বড় হতে হবে। ক্লিয়ার হয়ে গেল তো? আমি এক্ষুনি কিন্তু জিজ্ঞেস করব, এটা টোটাল চার্ট বানাবে, এইদিকে মানে এইদিকে সংজ্ঞাবহ নিউরন, ওইদিকে আজ্ঞাবহ নিউরন দিয়ে দেখবে যে অনেকগুলো ডিফারেন্স আমরা আমাদের এখান থেকে হয়ে গেছে, এই জায়গাটা থেকে হয়ে গেছে। ঠিক আছে? এটা খাতায় নোট করে নেবে। দেখো এবার সংজ্ঞাবহ নিউরন হয়ে গেছে, আজ্ঞাবহ নিউরন হয়ে গেছে। এবার কি আছে? এবার যেটা আছে সেটা হচ্ছে সহযোগী নিউরন। কি নিউরন? সহযোগী নিউরন। সহযোগী নিউরন বা ইন্টারকানেক্টিং নিউরন বা অ্যাডজাস্টার নিউরন। কি কি বললাম? সহযোগী নিউরন বা ইন্টারকানেক্টিং। ইন্টারকানেক্টিং মানে বুঝতে পারছো, ইন্টারকানেক্টিং দ্যাট মিন্স ওই দুই প্রকার নিউরনের মাঝখানে এরা অবস্থান করছে, তাই তো? আর হচ্ছে অ্যাডজাস্টার নিউরন। অ্যাডজাস্টার মানে অ্যাডজাস্ট করছে। তাহলে এখানে হচ্ছে কি সহযোগী নিউরন কাকে বলবো? যে সমস্ত নিউরন সংজ্ঞাবহ এবং সংজ্ঞাবহ এবং আজ্ঞাবহ এই দুই প্রকার নিউরনের মাঝখানে অবস্থান করে তাদের মধ্যে কি করে দেয়? তাদের মধ্যে একটা যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলে, তাকে আমরা কি বলবো? তাকে বলবো সহযোগী নিউরন বা হচ্ছে অ্যাডজাস্টার নিউরন বা ইন্টারকানেক্টিং নিউরন, তাই না? তাহলে এটা সংজ্ঞা যদি লিখতে হয় তো লিখে নাও এই সংজ্ঞাটা ভালো করে। আমি বলছি দেখো বোর্ডে আসছে একটা সংজ্ঞা, এই সংজ্ঞাটাকে লিখে নাও, নোট করে নাও। যে নিউরন
কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে সংজ্ঞাবহ ও আজ্ঞাবহ নিউরনের মাঝে সংযোগ সাধন করে। তাদেরকেই কি বলা হয়? সহযোগী নিউরন বা অন্তর্বর্তী নিউরন বা অ্যাডজাস্টার নিউরন অর ইন্টারকানেক্টিং নিউরন। প্রকৃতপক্ষে এরাই সংজ্ঞাবাহী নিউরনের বয়ে আনা সংবেদন বিশ্লেষণ করে সেই অনুযায়ী নির্দেশ আজ্ঞাবাহী নিউরনকে প্রেরণ করে। বুঝা গেছে? তাহলে কি বললাম আমি? প্রকৃতপক্ষে এরাই থাকে এই যে মাঝখানে যাকে দেখতে পাচ্ছ, এই মাঝখানে যে জায়গাটা রোল প্লে করছে, একজন নিয়ে আসছে, একজন মেসেজকে নিয়ে আসছে, এবার এই মেসেজটাকে হচ্ছে যে একজনকে দিচ্ছে, এবার এই মেসেজে কি লেখা আছে সেটাকে আবার একজন প্রেরণ করছে। তাহলে এটা তিনটে স্টেপে কাজ হচ্ছে না? তাহলে একজন তো হচ্ছে রিসিভ করে নিয়ে এসেছে, তাহলে এটাকে আমরা বলছি সংজ্ঞাবহ। একজন এখানে কাজ করছে, তাহলে এটাকে বলছে আজ্ঞাবহ। এই যে মাঝখানে যে বসে আছে সেটা হচ্ছে কি করতে হবে, এই নির্দেশটা কেমন, এটার পরিপ্রেক্ষিতে আমাকে কেমন ধরনের কাজ করতে হবে, এটা দেখার দায়িত্বে যারা রয়েছে তাদেরকে আমরা কি বলছি? অ্যাডজাস্টার নিউরন বলছি। তাদেরকে আমরা কি বলছি? অ্যাডজাস্টার নিউরন বলছি বা ইন্টারকানেক্টিং নিউরন বলছি। বুঝা গেছে? ইন্টারকানেক্টিং নিউরন বলছি আমরা, ঠিক আছে? ইন্টারকানেক্টিং নিউরন বলছি। তাহলে এই যে ইন্টারকানেক্টিং নিউরন, দ্যাট মিন্স সহযোগী নিউরন, দ্যাট মিন্স এই নিউরন গুলো মেইন ব্যাপার কি, এরাই প্রকৃতপক্ষে এই নির্দেশনাটাকে ডিকোড করে। বুঝতে পারছো না? দেখো ভালো করে বোঝাচ্ছি। ধরে নাও তোমার একটা বান্ধবীকে, কি বলছি, তোমার একটা বান্ধবীকে কে একজন চিঠি দিল। কি দিল? চিঠি। চিঠিতে কি লেখা আছে? 143। কি লেখা আছে? 143। এবার এই চিঠিতে যদি দেখো, এই চিঠি বয়ে নিয়ে এসে কাকে দিল? তোমাকে দিল। এবার সেই জায়গাতে এই চিঠি দেখে লেখা দেখে তুমি কি 143 কি লেখা আছে, এটা কিছু বুঝতে পারছো না, তাই না? তাহলে এটাকে ডিকোড করতে তোমার টাইম লাগলো, টাইম লাগবে না? তাহলে এটা ডিকোড করতে টাইম লাগবে, তারপরে তুমি সেটাকে নির্দেশ দেবে এখন কি করবে না করবে না। এটাই হচ্ছে কি, দ্যাট মিন্স কোনো একটা উদ্দীপনা একটা কোডের মাধ্যমে আসে। এবার এই কোডে মিনিং কি, এই মিনিংটা বুঝতে পারে কে? এই মিনিংটা বুঝে উঠে কে? আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। কে বুঝে ওঠে এটাকে? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। এবার এটাতে কি লেখা আছে সেই অনুযায়ী রেসপন্স দিতে সাহায্য করে কাকে? আমাদের কারক অংশকে। কার মাধ্যমে? তো আজ্ঞাবহ নিউরনের মাধ্যমে। বুঝা গেল কি বললাম আমি? তাহলে এটা হচ্ছে ব্যাপার। তাহলে এটা দ্যাট মিন্স একটা কোনো মেসেজ আসে, সেটাকে ডিকোড করে কে? এটা একটা কোড এসেছিল, এই কোড এসেছিল কার মাধ্যমে? কে বই নিয়ে এসেছিল? সংজ্ঞাবহ নিউরন। কোথায় নিয়ে এসেছিল? সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে। কোথায়? সিএনএস এ। তাহলে এই কি করলো? সেটাকে ডিকোড করলো। ডিকোড করে কি করলো? এখানে অ্যাকশন, তাই না? ডিকোড করে কি করলো? অ্যাকশন। এইটুকুতেই জাস্ট একটা কাজ হচ্ছে। বুঝে গেছো? তাহলে এইটুকুই গল্প আমাদের সহযোগী নিউরন অবধি, এটুকুই গল্প। তাহলে বুঝে গেলে? মুছে দিলাম আমি এটা। এবার এরপরে যে টপিকটা আমাদের আছে সেটা হচ্ছে নিউরোগ্লিয়া। কি আছে? নিউরোগ্লিয়া। নিউরোগ্লিয়া কি স্যার? তাহলে নিউরোগ্লিয়া কি? দেখো নিউরোগ্লিয়া, আচ্ছা হেডিং করে নাও নিউরোগ্লিয়া। তাহলে নিউরোগ্লিয়া কি এটা পরপর আমি বলবো, তুমি নোট করে নিও, ঠিক আছে? আমি আর লিখতে যাচ্ছি না, কারণ লিখতে গেলে প্রচুর সময় চলে যাবে, এত সময় আমি নষ্ট করতে চাইছি না। তাহলে এখানে উঠবে বোর্ডে, দেখে নেবে, আর তুমি লিখে নাও আমার সঙ্গে সঙ্গে। তো নিউরোগ্লিয়া কি? তাহলে নিউরোগ্লিয়া হচ্ছে এক ধরনের কোষ, যেটা হচ্ছে স্নায়ুতন্ত্রের গঠনগত এক প্রকার কোষ। কেমন প্রকার কোষ? প্রকার গঠনগত কোষ। তাহলে এটা আর কি স্যার? এই কোষগুলো না বিভাজনে কিন্তু সক্ষম। কি? বিভাজনে সক্ষম। হ্যাঁ, নিউরন কি ছিল? নিউরন স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একক ছিল। কেন কার্যগত একক? কারণ ও কাজ করতে পারতো, ও কি করতে পারতো? স্নায়ু স্পন্দনকে বহন করতে পারতো। কিন্তু আমি একে কি বলছি? একে বলছি শুধুমাত্র গঠনগত একক। স্নায়ুতন্ত্রের শুধুমাত্র এক প্রকারের গঠনগত একক, দ্যাট মিন্স গঠন করতে সাহায্য করছে, কিন্তু কি করতে পারবে না? কোনো কাজ, এই যে স্নায়বিক স্পন্দন এটাকে বহন করতে ও পারবে না। বুঝা গেল? এক নাম্বার পয়েন্ট কি? এ হচ্ছে স্নায়ুতন্ত্রের এক প্রকারের গঠনগত একক। ঠিক আছে? দুই নাম্বার পয়েন্ট কি? এ স্নায়ু স্পন্দন বহন করতে পারে না। তিন নাম্বার কাজ কি? এ হচ্ছে স্নায়ু স্পন্দন বহন করতে পারে না। এদের কাজ হচ্ছে
নিউরনকে পুষ্টি প্রদান করা। কি করা? নিউরনকে পুষ্টি প্রদান করা। এছাড়াও যে সমস্ত নিউরন মারা যায় তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়া। ঠিক আছে? নিউরনকে পুষ্টি প্রদান করে কে? নিউরোগ্লিয়া। তাহলে এটুকু বুঝতে পারলে তুমি, এই যে নিউরোগ্লিয়া, এটা হচ্ছে কাজ, একমাত্র কাজ এদের হচ্ছে নিউরনকে পুষ্টি প্রদান করা, যারা বিভাজন করতে পারে কিন্তু স্নায়বিক স্পন্দন বহন করতে পারে না, নিউরনকে পুষ্টি প্রদান করে দেয়। হয়ে গেল? তাহলে এইটুকুই হচ্ছে এর কাজ। এবার আমাদের ক্ষেত্রে 50% এর, আমাদের যে 50% এর বেশি নিউরন কার মাধ্যমে ক্রিয়েট হচ্ছে? এই নিউরোগ্লিয়াল সেলগুলোর মাধ্যমে ক্রিয়েট হচ্ছে। ঠিক আছে? এবার এদের কিছু এক্সাম্পল রয়েছে। এবার এদের এক্সাম্পল গুলো লিখে নাও খাতায়। অলিগো, একটু দাঁড়াও, হয়ে যাবে, গেটটা বন্ধ করে দাও। দেখো, তাহলে এই নিউরোগ্লিয়ার কিছু উদাহরণ আছে, উদাহরণগুলোকে লিখে নাও। উদাহরণগুলো হচ্ছে মাইক্রোগ্লিয়া। কি উদাহরণ? মাইক্রোগ্লিয়া, অ্যাস্ট্রোসাইট। হয়ে গেছে? তাহলে কি কি? মাইক্রোগ্লিয়া, অ্যাস্ট্রোসাইটস, অলিগোডেন্ড্রোগ্লিয়া। তাহলে এগুলো কি? এগুলো হচ্ছে নিউরোগ্লিয়া বা নিউরোগ্লিয়াল সেল। ঠিক আছে? তাহলে বুঝে গেলে আমাদের নিউরোগ্লিয়াও কমপ্লিট হয়ে গেল। তাহলে এইটুকুটাই আজকে আমাদের ছিল। এর পরের টপিক আমাদের নেক্সট লেকচারে হবে। ঠিক আছে? তাহলে একটু রিকল করে নাও, নিউরোগ্লিয়া কি স্যার? নিউরোগ্লিয়া হচ্ছে জাস্ট নিউরন সাপোর্টিং একটা সেল। ঠিক আছে? এটা কি? নিউরন সাপোর্টিং সেল। এটা কি করে? নিউরনকে সাপোর্ট করে, নিউরনের পরিপোষণে সাহায্য করে, নিউরনের যে পুষ্টি সরবরাহ সেটাকে এটা দেখে। এবার এই নিউরন, যখন কোনো নিউরন একটা নষ্ট হয়ে যায় বা বিনষ্ট হয়ে যায়, তাহলে সেটাকে সেখান থেকে সরিয়ে দেয়। এরা সরিয়ে দেয়। এদের আর এরা কি বিভাজন সক্ষম? নিউরন তো বিভাজনে অক্ষম, কিন্তু নিউরোগ্লিয়া বিভাজনে সক্ষম। শুধুমাত্র একটা জিনিসে অক্ষম, সেটা কি? স্নায়বিক উদ্দীপনা বহন করতে অক্ষম। বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে দেখা হবে পরবর্তী টপিকে। ততক্ষণ সুস্থ থেকো, সাবধানে থেকো, পড়াশোনাগুলো করো। টেক কেয়ার, বাই।